বিগত সরকার বারবার ফরিদপুরবাসীর সাথে প্রতারণা করেছে। বারবার কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় হয়, ফরিদপুরের বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে হয়, কিন্তু ফরিদপুরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় হয় নাই। আমি খুবই দুঃখিত যে এখানে আসলে একটা অপ্রীতিকর ঘটনার মতো, আসলে এটা কোনোভাবে বাঞ্ছনীয় না। যেটা উদ্বোধনের কথা ছিল 10টায় ফরিদপুর কোতোয়ালি সদরের এমপি চৌধুরী নায়েব হিসেবে আমরা জানানোর পরে আমাদের হয়তো 2-3 মিনিট দেরি হয়েছে। অনুষ্ঠানটা উদ্বোধন হয়ে গেলে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর এইখানেও আসলে নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করি। বিশ্ববিদ্যালয় জীবনের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমার শিক্ষক, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তিনি আমার কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষক ছিলেন। তখন থেকে তার সাথে আমার পরিচয়। তিনি অত্যন্ত দেশপ্রেমী প্রজ্ঞাবান একজন শিক্ষক। তখন থেকে আমাকে স্নেহ করতেন। একটি বিশ্ববিদ্যালয় একটা এলাকা, একটা দেশ এবং একটা সমাজে আলো ছড়ায়। দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের মানুষের ন্যায্য দাবি ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। বিগত সরকার বারবার ফরিদপুরবাসীর সাথে প্রতারণা করেছে। বারবার কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় হয়, ফরিদপুরের বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে হয়, কিন্তু ফরিদপুরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় হয় নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না হলেও ফরিদপুরে যে একটি বিশ্ববিদ্যালয়ের অংশ সূচনা করেছেন, তার জন্য ফরিদপুরবাসী তার কাছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ব্রিটিশ ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পাঞ্জাবে অবস্থিত। সেই বিশ্ববিদ্যালয় প্রাচীন, আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে। সেই বিশ্ববিদ্যালয় যেখানে পৃথিবীর বিখ্যাত সব জ্ঞানী গুণী মনীষী, চাণক্য যাকে বলা হয়, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পাণিনি বিশ্ববিখ্যাত গণিতবিদ, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কিন্তু হুনদের আক্রমণে সেই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে যায়। আমাদের প্রাচীন ভারতের তক্ষশিলা বিশ্ববিদ্যালয় 500 শতকে প্রতিষ্ঠা করা হয়েছিল। বাঙালি মনীষী অতীশ দীপঙ্কর সহ অসংখ্য মনীষী, চীন দেশের অসংখ্য জ্ঞানী গুণী মনীষী সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রাচীন ভারতের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্রম আদিত্যের নেতৃত্বে আলেকজান্ডারের ভারত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল। আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে নবাব আলী চৌধুরী এবং নবাব সলিমুল্লাহ তাদের 600 একর জমির মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল। বাঙালি মুসলিম মধ্যবিত্ত সমাজ এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাঙালির স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এ জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল। সেই জন্যে একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি সামাজিক অবকাঠামো না, এই এলাকার মানুষের, জনপদের মানুষের জ্ঞান, বিজ্ঞান, মেধা, মনন, প্রযুক্তি, এই সব কিছুর নির্ণায়ক। সেই জন্য এই বিশ্ববিদ্যালয়ের অংশের যে যাত্রা শুরু হলো, আমি তাকে অভিবাদন জানাই। আর সম্মানিত ভাইস চ্যান্সেলর সহ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিছুটা ব্যত্যয় হওয়ার জন্য। যাত্রা হোক শুভতম, আনন্দের অভিসারে আলোর অভিসারে।